ক্লাস 11 মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের পেজ সেটআপ এবং হেডার ফুটার্সের যে আগের ক্লাসটা আমি তোমাদের করিয়েছিলাম সেখানে পেজ সেটআপ সম্পর্কে তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম। এখনকার ক্লাসে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে হেডার্স এবং ফুটার্স। তাহলে দেখা যাক যে কিভাবে হেডার্স এবং ফুটার্সকে অ্যাপ্লাই করা যায়। পেজ সেটআপের ক্লাসে আমি যে ফাইলটা নিয়ে কাজ করছিলাম সেই ফাইলেই সেই একই জায়গা থেকে কাজ শুরু করছি। আমরা আগের ক্লাসে পেজ সেটআপ থেকে যেটা শিখে গেছিলাম সেগুলোর মধ্যে লাস্ট ছিল হচ্ছে আমাদের হাইফেনেশন, অর্থাৎ হাইফেন দিয়ে কিভাবে কোনো ওয়ার্ডকে ডিভাইড করে দেওয়া যায়, সেটা হচ্ছে হাইফেনেশন ছিল। এবারে আসা যাক হচ্ছে আমাদের পরবর্তী টপিক, সেটা হচ্ছে ইনসার্ট রিবন ট্যাবের অন্তর্গত হেডার এবং ফুটার কমেন্ট গ্রুপ। হেডার এবং ফুটার জিনিসটা কি সেটা আগে জানতে হবে, তারপরে এখানে জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। দেখো, আমরা প্রত্যেকটা বই যারা পড়ি, যা স্টুডেন্টরা আমরা সবাই বই পড়ি বা তোমরা বই পড়ো, দেখবে বইতে প্রত্যেকটা পেজের ওপরে থাকে পেজ ওপরে থাকে হচ্ছে টপিকের নাম্বার বা কোন চ্যাপ্টার ইউজ করছো সেই চ্যাপ্টারটা, আর নিচে থাকে হচ্ছে পেজ নাম্বার। এক একটা চ্যাপ্টার শেষ হয়ে যায়, চ্যাপ্টারের নামটা চেঞ্জ হয়ে যায়, বইয়ের নামটা চেঞ্জ হয় না। আর পেজের নিচে যেটা পেজ নাম্বার থাকে সেটা কন্টিনিউ করে বইয়ের স্টার্টিং পেজ থেকে একদম লাস্ট পেজ অবধি। এই জিনিসটা অ্যাপ্লাই করতে গেলে তোমাদের করতে হবে হচ্ছে হেডার এবং ফুটার। এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে হেডার, একটা হচ্ছে ফুটার। হেডার হচ্ছে এই যে ওপরে ফাঁকা সেকশনটা দেখতে পাচ্ছ, আমি হেডারে ক্লিক করে আগে দেখিয়ে দিই। দেখো, হেডারে কিছু বিল্ট ইন হেডার রয়েছে, ঠিক আছে? অর্থাৎ তোমরা এগুলো আগে থেকেই পেয়ে যাবে, প্রিডিফাইন্ড বা বিল্ট ইন এই হেডারগুলো ইউজ করতে পারো। আমি ফার্স্ট যে ব্ল্যাঙ্ক হেডারটা রয়েছে এটাকে ইউজ করছি। দেখো, এখানে একটা ডটেড লাইন চলে এসছে, অর্থাৎ এই যে ওপরের ফাঁকা অংশটা ছিল যেটা মার্জিনের মধ্যে ছিল, তোমরা মার্জিন সেটআপে পেয়েছিলে, সেই অংশটা এখন চলে যাচ্ছে হেডার সেকশন। এখানে খেয়াল করতে হবে যে এই যে রুলারটা রয়েছে এটা খেয়াল করে দেখো, এই অংশটা কিন্তু হোয়াইট পোর্শন রয়েছে, অর্থাৎ যে হেডারটা লেখা হবে সেই হেডারের টপ মার্জিন হচ্ছে এই সেকশনটা, অর্থাৎ যে ডটেড লাইনটা দেখাচ্ছে এই লাইনটা, এবং তার যে বটম মার্জিন সেটা হচ্ছে এই ডটেড লাইনটা। তাহলে এইটুকু জায়গার মধ্যে আমাকে লিখতে হবে হচ্ছে হেডার। আর ঠিক পেজটার নিচে যদি আমি স্ক্রল করে নিচে নেমে আসি তাহলে আসবে হচ্ছে ফুটার। এটা হচ্ছে ফুটার সেকশন, আগেরটা ছিল হচ্ছে হেডার সেকশন। এখানেও ঠিক একই রকম ভাবে ফুটারের একটা টপ মার্জিন থাকে আর ফুটারের একটা বটম মার্জিন থাকে। তাহলে যে কোনো হেডার করো আর ফুটার করো তার কিন্তু একটা মার্জিন রয়েছে। পেজের উপর থেকে কিছুটা জায়গা ছেড়ে দিয়ে হেডার শেষ হয়ে গেলে তারপরে নর্মাল যে টেক্সট যেটা তোমরা আগে তৈরি করেছিলে সেই টেক্সটটা, এবং তারপরে হচ্ছে ফুটার। এই হেডার এবং ফুটার কিন্তু প্রত্যেকটা পেজে সেম লেখা হিসাবে রিপিট করবে। সেম লেখাকে চেঞ্জ করা যায় সেটা তোমাদের আমি পরে দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে হচ্ছে হেডার এবং ফুটারে লেখা আছে টাইপ টেক্সট, অর্থাৎ যেটাকে তোমরা লিখতে চাও। আমি এখানে জাস্ট হেডার বলে লিখে দেবো, হেডার এটা লিখে দিলাম, লিখে এটাকে ক্লোজ করে দিচ্ছি। এবারে দেখো, যেই না আমি ক্লোজ করে দিলাম তখন আমার যে মেইন লেখাটা সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, আগে কিন্তু এটা ইনঅ্যাক্টিভ হয়েছিল, আর হেডারটা কিন্তু এখন ইনঅ্যাক্টিভ হয়ে হালকা রঙে দেখাচ্ছে। এবারে আমি চলে যাই হচ্ছে প্রিন্ট প্রিভিউতে। দেখো, এখানে কিন্তু হেডারটাও যেমন আছে, অরিজিনাল টেক্সটটাও একই রকমভাবে রয়েছে। এবার এর অ্যাপ্লিকেশনটা কোথায়? আমি যদি মনে করি যে এখান থেকে একটা পেজ ব্রেক করে দিচ্ছি কন্ট্রোল এন্টার দিয়ে, ঠিক পরেরটাও আর একটা প্যারাগ্রাফে এসে আবার পেজ ব্রেক করে দিলাম, তাহলে এখানে মোট 3টে পেজ পাওয়া গেছে। এই যে 3টে পেজ পাওয়া গেল, এই প্রত্যেকটা পেজেই লক্ষ্য করে দেখো হেডার 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 বলে হেডার চলে এসেছে, তো একই লেখা পরপর 3টে পেজে চলে এসেছে। এটাকে কিন্তু বারে বারে লিখতে হচ্ছে না। দিস ইজ কল হেডার। ওকে, তাহলে আমরা ছিলাম হচ্ছে ইনসার্ট, সেখান থেকে হেডার। আমি এই হেডারটা ডাবল ক্লিক করলাম, এটা ফার্স্ট পেজের হেডার। ডাবল ক্লিক করলাম, করে আবার সেই হেডারের ডিজাইন যে ট্যাবটা সেই ট্যাবটা চলে এসেছে। তাহলে প্রথমে আসছিলাম আমরা করছিলাম হচ্ছে হেডারে, এরপরে রয়েছে ফুটার। তাহলে ফুটারে যদি আমরা যাই, বিল্ট ইন ফুটার রয়েছে, সেই বিল্ট ইন ফুটারের অপশানগুলো এখানে দেওয়া রয়েছে। আমি এই লাস্টেরটায় আসছি, এটাকে দেখো লাস্টে এখানে 1 চলে এসছে। আমি আবার ক্লোজ করছি। ফার্স্ট পেজে ছিল হচ্ছে 1, অর্থাৎ পেজ নাম্বার ছিল 1, সেকেন্ড পেজে পেজ নাম্বার 2, থার্ড পেজে পেজ নাম্বার হচ্ছে 3। তাহলে নর্মালি ফুটারে পেজ নাম্বার, ডেট এগুলো আসে, তাহলে এখান থেকে আমরা মডিফাই করতে পারছি। আবার চলে যাচ্ছি আমি, ফুটার আছে, হেডার আছে। আমি যদি হেডার থেকে ফুটারে যেতে চাই তাহলে এটাকে স্ক্রল করতে হতে পারে, অথবা এখানে একটা অপশন রয়েছে গো টু ফুটার। গো টু ফুটারে করলে ঠিক ওই পেজের ফুটারে চলে যাচ্ছে। এবার ফুটারের মধ্যে কি করতে পারি, পেজ নাম্বার দেব। এই পেজ নাম্বারটা কিন্তু এখানেও দিতে পারি, এখানে এলেও পেজ নাম্বারটা অ্যাক্টিভ আছে। টপ অফ দ্য পেজ পেজ নাম্বার দেওয়া যেতে পারে, বটম অফ দ্য পেজ করা যেতে পারে, পেজ মার্জিনে দেওয়া যেতে পারে পেজ নাম্বার, বা কারেন্ট পজিশন মানে আমার কার্সারটা কোথায় রয়েছে সেখানেও আমি পেজ নাম্বার দিতে পারি। এখান থেকে পেজ নাম্বার তোমরা ইনসার্ট করতে পারো। আর কি ইনসার্ট করতে পারো, ডেট অ্যান্ড টাইম। এখানে ক্লিক করলে
ডেট অ্যান্ড টাইমের একটা ডায়ালগ বক্স আসবে, অর্থাৎ কী ধরনের ডেট অ্যান্ড টাইম তোমরা চাইছো। নর্মালি এই ডেট অ্যান্ড টাইমগুলো ফুটারে দেওয়া হয়, তাই আমি ফুটারে চলে যাচ্ছি, ফুটারে গেলাম, গিয়ে এই জায়গাটা ক্লিক করলাম, এবার ডেট অ্যান্ড টাইমে আসছি। আমি এই জিনিসটা নেব, অর্থাৎ থার্সডে January 7, 2021। আমি এটাকে ওকে করছি। ওকে করার সময় খেয়াল রাখবে যে ওপরে লেখা রয়েছে আপডেট অটোমেটিক্যালি, অর্থাৎ আপডেট অটোমেটিক্যালি মানে হচ্ছে তুমি পরবর্তী যদি অন্যান্য দিনে ওটাকে ওপেন করো এবং সেখান থেকে সেভ করো, তাহলে সেই ডেটটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে ওই নির্দিষ্ট ডেটটাই হয়ে যাবে, অর্থাৎ যে ডেটে তুমি এটাকে সেভ করেছো সেই ডেটটা এখানে চলে আসবে। তাহলে আপডেট অটোমেটিক্যালি ওকে, অটোমেটিক্যালি জিনিসটা কিন্তু এখানে চলে এলো, অর্থাৎ ফুটারে ডেট যেটা সেই ডেটটা কিন্তু চলে আসছে। প্রত্যেকটা পেজেই একই রকমভাবে ডেটটা কিন্তু চলে আসছে। ডেটের কিন্তু কোনো পরিবর্তন হবে না, কিন্তু পেজ নাম্বারটা পেজ ওয়াইজ সেটা কিন্তু ইনক্রিমেন্ট হবে, একটা করে বাড়তে থাকবে। এখানে আরও তোমরা কাজ করতে পারো, সেটা হচ্ছে কুইক পার্টস। কুইক পার্টস দেখো সেখানে আছে ডকুমেন্ট প্রপার্টি, এখান থেকে বিভিন্ন লেখা রয়েছে, এই লেখাগুলোকে তোমরা এখানে ডাইরেক্ট ইনসার্ট করতে পারো। মোস্ট প্রবলি যদি আমি এখানে চাই যে এখানে আমি পাবলিশ ডেট বলে একটা লেখা দেব, তাহলে এখানে এলাম, বা এই যে ডকুমেন্ট প্রপার্টি রয়েছে আমি এই ডেটটার আগে যাই, থার্সডের আগে চলে গেলাম, এখানে এসে আমি দেব হচ্ছে এই জায়গাটা আমি লিখতে চাইছি যে পাবলিশ ডেট, ডকুমেন্ট প্রপার্টি এলাম, দেখো এখানে লেখা রয়েছে পাবলিশ ডেট। তাহলে যখনই লিখলাম এই পাবলিশ ডেট লেখা একটা জায়গা এখানে চলে এসছে, এই জায়গাটায় ক্লিক করে বা এখানে ক্লিক করে যে কোনো ডেট আমি চুজ করতে পারি, 7 তারিখ দিয়ে দিলাম, তাহলে 7ই জানুয়ারি 2021, এটা হচ্ছে পাবলিশ ডেট। তাহলে এভাবে তোমরা হেডার এবং ফুটার কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এটা গেল একেবারে নর্মাল হেডার এবং ফুটারের কাজ। এরপরে যে কাজগুলো পাবে সেটা হচ্ছে হেডার ফুটারের মধ্যে পিকচার ইনসার্ট করতে পারবে, ক্লিপ আর্ট ইনসার্ট করতে পারবে, গো টু ফুটার, গো টু হেডার, অর্থাৎ এখানে তুমি হেডারে আছো সেখানে তাই জন্য গো টু ফুটার করলে ফুটারে চলে যাবে, সেখান থেকে তোমরা যদি হেডারে যেতে চাও তাহলে গো টু হেডার করলে এটা আবার হেডারে ব্যাক করবে। এটা হচ্ছে গো টু হেডার অ্যান্ড ফুটার। এবারে প্রিভিয়াস সেকশন এবং নেক্সট সেকশন, এই যে অংশ দুটো রয়েছে এই দুটোকে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পেজ লেআউটে গিয়ে এই যে ব্রেক রয়েছে এই ব্রেকের থেকে সেকশন ব্রেক করতে হবে। সেকশন ব্রেক না করলে এখন এটা ইনভ্যালিড হয়ে আছে, কেননা আমি এখন আছি হচ্ছে হেডারের মধ্যে, সেজন্য এটা ইনভ্যালিড হয়ে আছে। আমি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটা করতে হয়। ফার্স্ট অফ অল আমি আসছি হচ্ছে আমার এই মেন পেজটার মধ্যে, ঠিক আছে, যা ছিল সম্পূর্ণ জিনিসটাকে ক্যান্সেল করে দিচ্ছি, করে দিয়ে আগের যে পেজটা আছে সেই পেজটা নিয়ে এলাম। এবারে এই জায়গাটায় আমি একটা সেকশন ব্রেক করব, তাহলে ব্রেকে যাচ্ছি, সেকশন ব্রেক, নেক্সট পেজ, তাহলে এটা সেকশন ব্রেক হয়ে গেল। আচ্ছা, এবারে এই জায়গাটায় এসে আমি একটা পেজ ব্রেক করবো, কন্ট্রোল এন্টার করলাম, পেজ ব্রেক হয়ে গেল। তাহলে এখানে 3টে ব্রেক হয়েছে, একটা সেকশন ব্রেক, একটা পেজ ব্রেক, মানে 2টো ব্রেক হয়েছে এখানে। এবারে চলে যাচ্ছে হচ্ছে ইনসার্টে, ইনসার্টে ছিলাম হচ্ছে হেডার অ্যান্ড ফুটারসে। আচ্ছা, এখানে ডবল ক্লিক করলেও পেয়ে যাবো হেডার অ্যান্ড ফুটার। দেখো প্রিভিয়াস সেকশন ও নেক্সট সেকশন, এখান থেকে যদি আমি ক্লিক করি নেক্সট সেকশন দেখো দেখাচ্ছে হেডার সেকশন 2 আর প্রিভিয়াস সেকশন মানে হেডার সেকশন 1, তাহলে 2টো সেকশন রয়েছে এখানে। তাহলে নেক্সট সেকশন, আবার নেক্সট সেকশন করলে সেকশন 4, মানে পরে একটা সেকশন রয়েছে সেটাকে সেকশন 4 বলছে। তাহলে এরকম প্রত্যেকটা সেকশনে যদি আলাদা হেডার করতে চাই সেটা আমাদের করতে হবে এই জায়গা থেকে, কিন্তু খেয়াল রাখতে হবে লিঙ্ক টু প্রিভিয়াস এই অপশনটা যেন অফ থাকে। আমি প্রথমে প্রিভিয়াস সেকশনে যাচ্ছি, হেডার সেকশন 1 লিখলাম, ওকে। এবার যদি নেক্সট সেকশনে যাই সেখানেও দেখাচ্ছে সেকশন 1, আবার নেক্সট সেকশন যাই সেখানেও দেখাচ্ছে সেকশন 1, আর নেক্সট সেকশন নেই, তাহলে প্রত্যেকটা কিন্তু সেকশন 1 করে দেখালো। আমি আবার প্রিভিয়াসে যাচ্ছি, একদম ফার্স্ট সেকশন 1, নেক্সট সেকশন, এই যে সেম অ্যাজ প্রিভিয়াস লেখা রয়েছে এটা লিঙ্ক টু প্রিভিয়াসটাকে অপশন অফ করতে হবে। এবার এখানে করবো হচ্ছে সেকশন 2 হয়ে গেল। নেক্সট সেকশনে গেলাম, এটাও লিঙ্ক টু প্রিভিয়াস করা রয়েছে, এটাকে অফ করলাম, এটাকে করলাম হচ্ছে সেকশন 3। এবারে ক্লোজ করলাম। এবারে দেখো পেজটা ভালো করে, এখানে আছে হেডার সেকশন 1, তারপরটা হচ্ছে হেডার সেকশন 2, তারপরটা হচ্ছে হেডার সেকশন 3। তাহলে সেকশন ডিভাইড করলে ইচ অ্যান্ড এভরি পেজে তোমরা হেডারগুলো চেঞ্জ করতে পারো, যেটা তোমাদের প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রে দেওয়া থাকে। চ্যাপ্টার ওয়াইজ হেডার চেঞ্জ হয়ে যায়, সেটা কিন্তু সেকশন থেকে করতে হয়। নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো। আর যদি সবকটা একই করতে চাও সেক্ষেত্রে লিঙ্ক টু প্রিভিয়াস এই অপশনটাকে অন করে দিতে হবে। এটাকে অন করা থাকলে কিন্তু প্রিভিয়াস পেজে যা থাকবে সেটাই এখানে কন্টিনিউ হবে। এবারে দেখো ডিফারেন্ট ফার্স্ট পেজ, এই যে অপশনটা আছে ডিফারেন্ট ফার্স্ট পেজ, মানে ফার্স্ট যে পেজটা রয়েছে সেই পেজের যে হেডারটা হবে, দেখো এটা মুছে গেল কিন্তু সঙ্গে সঙ্গে, ছিল হচ্ছে এই জিনিসটা, এটা করলাম সঙ্গে সঙ্গে মুছে গেল। তাহলে ডিফারেন্ট ফার্স্ট পেজ, অর্থাৎ এটা হচ্ছে আমার ফার্স্ট পেজ, আমি এটাকে ফার্স্ট পেজ বলেই লিখে দিলাম, এটা হচ্ছে ফার্স্ট পেজ।
দেখো পরের পেজে কিন্তু সেই হেডার সেকশন 2 যেমন ছিল সেরকমই রয়েছে, অর্থাৎ ফার্স্ট পেজের যে হেডারটা সেটা কিন্তু পাল্টে গেল। কেন পাল্টে গেল? ডিফারেন্ট ফার্স্ট পেজ করায়। অফ করে দিলে কিন্তু সেই হেডার সেকশন 1 এসছে, ডিফারেন্ট ফার্স্ট পেজ করলে তখন কিন্তু ফার্স্ট পেজটা আসছে। নেক্সট হচ্ছে ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন পেজ। অড অ্যান্ড ইভেন পেজ বলতে অড নাম্বার, ইভেন নাম্বার, অর্থাৎ আমরা জোড় বিজোড় যে সংখ্যাটা বুঝি, জোড় সংখ্যক যে পেজগুলো থাকবে সেগুলো একটা হেডার আসবে, এবং যেটা বিজোড় সংখ্যক পেজ সেগুলো আর একটা হেডার আসবে। এটা আমাদের বইতেই থাকে, আমাদের বইয়ের যে লেফট সাইড পেজগুলো সেগুলোর উপরে একটা হেডিং দেওয়া থাকে, আর রাইট সাইড যে পেজগুলো থাকে, রাইট সাইডের যে পেজ, ডান দিকের যে পেজগুলো সেগুলোর উপরে আর একটা হেডিং দেওয়া থাকে। এটাকে হচ্ছে ডিফারেন্ট অড এবং ইভেন পেজেসটা অন করে দিয়ে তারপরে এই কাজটা করতে হবে। নেক্সট আছে শো ডকুমেন্ট টেক্সট। দেখো এটা আমি অফ করে দিচ্ছি, কি হবে? এই লেখাটা উঠে গেল। তো ডকুমেন্টের যে টেক্সটটা, সেই টেক্সটটা কিন্তু এখান থেকে উঠে গেছে। এরপরে আসছে হচ্ছে পজিশন। পজিশনে বলছে হেডার ফ্রম টপ, অর্থাৎ হেডারটা টপ যে মার্জিন, একদম টপ মার্জিন থেকে কতটা গ্যাপিংয়ে থাকবে, সেই গ্যাপিংটা হচ্ছে এইখানেই রয়েছে। টপ মার্জিন থেকে গ্যাপিংটা এই যে ডটেড লাইনটা শো করছে। দেখো মেইন যে জায়গাটা সেটাকে হাফ পোর্শন, মানে হাফে হাফে ডিভাইড করেছে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে 1 ইঞ্চিকে ডিভাইড করা হয়েছে 0.5, এখানে ফ্রম টপ হয়েছে 0.5, এটাকে ইনক্রিজ করতে পারো তোমরা, নিচের দিকে নেমে যাবে, অথবা ডিক্রিজ করতে পারো। ঠিক একই রকমভাবে ফুটার ফ্রম বটম, মানে নিচের দিকে যে ফুটারটা রয়েছে, এই যে ফুটারটা, এই ফুটারে যে লেখাটা হবে সেই লেখাটার পজিশনটাও চেঞ্জ করা যেতে পারে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে হেডারের ফুটারের কাজ। তোমরা প্রত্যেকটা জিনিস কম্পিউটারে করে, প্রত্যেকটা জিনিসকে অ্যাপ্লাই করে প্র্যাকটিস করবে, তাহলে হেডার ফুটার সম্পর্কে তোমাদের আরও ধারণা ক্লিয়ার হবে। পরবর্তী ক্লাসে আমি ওয়ার্ডের বাকি যে ফিচার্সগুলো রয়েছে সেই ফিচার্সগুলোকে নিয়ে আলোচনা করব।